প্রিয় ছাত্রছাত্রীরা, আর কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। তো এখনো হয়তো অনেকেরই বাংলা ব্যাকরণের কারক বিষয়টা কনফিউশনে আছো। তো সেই সব ছাত্রছাত্রীদের জন্য আজকের আমার এই ভিডিওটা মাত্র 3 মিনিটের এই কারকের এই ভিডিওটাতে যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমরা কারক থেকে 4টে নম্বর তোমরা পেয়ে যেতে পারবে। তো তোমরা কারকটা বোঝার আগে আমরা জেনে নেব যে কারক কাকে বলে। দেখো, তার আগে আমরা এই যে বাক্যটা তোমরা লক্ষ্য করো, রামবাবু সকালে ছেলেদের নিজ হাতে প্যাকেট থেকে কম্বল বিলি করেন। তো এখানে ক্রিয়া কোনটা? বিলি করেন। বিলি করেনটা হলো ক্রিয়া। এই বিলি করেনের সঙ্গে এই প্রত্যেকটা পদের সম্পর্ক রয়েছে। দেখো, রামবাবু বিলি করেন, বাক্য কমপ্লিট হচ্ছে। সকালে বিলি করেন, এটাও একটা বাক্য হচ্ছে। ছেলেদের বিলি করেন, এটাও বাক্য হচ্ছে। নিজ হাতে বিলি করেন, এটাও বাক্য হচ্ছে। প্যাকেট থেকে বিলি করেন, এটাও বাক্য হচ্ছে। কম্বল বিলি করেন, এটাও বাক্য হচ্ছে। তাহলে দেখো, এই বিলি করেন কথাটা যদি আমরা রাখি তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে জুড়ে দিলে তাহলে একটা করে বাক্য হচ্ছে। কিন্তু এই বিলি করেন কথাটা যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ ক্রিয়াপত্র যদি বাদ দিয়ে দিই, তাহলে কোনো মানে দাঁড়াবে না। যেমন ধরো, রামবাবু সকালে ছেলেদের, এই পর্যন্ত যদি লিখি তাহলে বাক্যের কোনো মাথা মুন্ডু হচ্ছে না বা বাক্যটা কমপ্লিট হচ্ছে না। তাহলে বোঝা গেল যে ক্রিয়াপদের সঙ্গে, ক্রিয়াপত্র হলো বাক্যের সবচেয়ে প্রধান অংশ এবং ওই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য সকল পদের একটা করে সম্পর্ক রয়েছে। এই যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদ বা নাম পদ বা বিশেষ্য স্থানীয় পদগুলোর সম্পর্কটাকে আমরা বলি কারক। এবার কারক চেনার উপায়টা কি? কারক চেনার উপায় জানার জন্য আমি তোমাদেরকে একটা কবিতা বলছি। এই কবিতাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো কারক তোমরা খুব সহজেই চিনে ফেলতে পারবে। দেখো, এই যে কবিতাটা, প্রশ্ন করো কে বা কারা, কর্তাবাবু দেবে সাড়া। অর্থাৎ কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কর্তাবাবু অর্থাৎ কর্তৃকারক পাবো। প্রশ্ন করো কি বা কাকে, উত্তর দেবে কর্মতাকে। অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক উত্তর হবে। কি দিয়ে আর কিসের দ্বারা, করণকারক দেবে সাড়া। অর্থাৎ কি দিয়ে কিসের দ্বারা এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে করণকারক পাবো। কবে কোথায় আর কখন, তবে হবে অধিকরণ। কবে কোথায় কখন এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণ কারক পাবো। কারোর জন্যে বা কারোর নিমিত্তে কোনো কিছু যদি করা হয় তাহলে সেটা নিমিত্ত কারক হবে। কোথা হতে, কোনো কিছু থেকে বা কোনো কিছুর হইতে যদি কোনো কিছু হয় সেটাকে আমরা কোন কারক পাবো? অপাদান। কোথা হতে প্রশ্ন করে পাই গো মোরা অপাদান। তাহলে এই যে কবিতাটা তোমরা ভালো করে দেখে নাও, লিখে নাও। এই কবিতাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো কারক তোমরা খুব সহজে নির্বাচন করতে পারবে। চলো এবার আমি দেখে নিই যে মাধ্যমিকে যে আসা প্রশ্নগুলো এই কবিতার সাহায্যে আমরা সলভ করতে পারি কিনা। এখানে কিছু প্রশ্ন রয়েছে। দেখো, অস্ত্র রাখো, এই অস্ত্র রাখো এই কোশ্চেনটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। অস্ত্র রাখো, এই অস্ত্রের নিচে আন্ডারলাইন করা আছে। বলবে যে এই অস্ত্রের নিচে আন্ডারলাইন করে বলবে যে কারক এবং বিভক্তি নির্ণয় করো। তাহলে দেখো, কি রাখো, কি রাখতে বলা হয়েছে, কি রাখো। আমাদের কবিতায় কি বলেছে? প্রশ্ন করো কি বা কাকে, উত্তর দেবে কর্মতাকে। অর্থাৎ এই যে অস্ত্র রাখো এই যে কথাটা বলা হয়েছে, এই অস্ত্রটা হলো অ্যাকচুয়ালি কোন কারক হবে? অস্ত্রটা হবে কর্মকারক। তারপরে দেখো, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। মন্দিরে, কোথায়, কোথায় বাজছিল পূজার ঘন্টা। কবিতায় কি বলছে? কবে কোথায় আর কখন তবে হবে অধিকরণ। তাহলে মন্দিরে বাজছিল, কোথায় বাজছিল পূজার ঘন্টা? মন্দিরে বাজছিল। কবে কোথায় কখন কি বলছে? অধিকরণ। তাহলে মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, অধিকরণ কারকের এ বিভক্তি। পৃথিবী হয়তো বেঁচে আছে, কে বেঁচে আছে? পৃথিবী হয়তো বেঁচে আছে। তাহলে এই যে কবিতায় কি বলছে? পৃথিবী হয়তো বেঁচে, কে বেঁচে আছে? প্রশ্ন করো কে বা কারা, কর্তাবাবু দেবে সাড়া। অর্থাৎ এটা হবে কর্তৃকারক। তো এইভাবে আমরা প্রত্যেকটা কারক এই কবিতার সাহায্যে খুব সহজেই বের করতে পারবো। এরপরে আমি আরো অনেক কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা প্র্যাকটিস করো এবং কমেন্টে জানাও কি উত্তর হচ্ছে। যদি কোনো প্রশ্নের উত্তর না জানো তাহলে সেটা তোমরা জানাও, তাহলে আমি সেগুলোর উত্তর করে দেবো। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। এই কবিতাটা তোমরা কোথাও পাবে না, কবিতাটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা যদি একবার এই ভিডিওটা দেখে নাও তাহলে কারক থেকে অবশ্যই তুমি ফুল নাম্বার পেয়ে যেতে পারবে। ধন্যবাদ, আজকের এই পর্যন্ত। এরপরে যদি তোমরা কোনো টপিকে ভিডিও চাও তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।